Today we are going to start with the reading module. We all know that, and we will today go with the matching headings from reading module. This is one of the question pattern or one of the question thing we can say. So matching paragraph information question, or there is another thing called matching headings. Okay, both of them are particularly similar, we can say. So the thing is, you have to identify the specific information in in the passage and scanning for information. The tips are given here. Same. The tips will be paraphrasing first the passage আপনারা যেগুলো পড়ছেন ওগুলোকে paraphrasing করে ফেলবেন, then go through the, or যারা fluent reader তারা হচ্ছে প্যাসেজ থেকে কোয়েশ্চেন্সে যাবেন, আর যারা ফ্লুয়েন্ট রিডার না তারা কোয়েশ্চেন্স দেখে অ্যাটলিস্ট একটা আইডিয়া ক্রিয়েট হবে, দেন ইউ উইল মুভ অন টু দ্য প্যাসেজ। সো যাই করেন, আপনাদের মেইন টাস্ক হচ্ছে ইউ হ্যাভ টু আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস। Reading module, that means you have to pick up the keywords like names, dates, any nouns and all, the specific proper nouns and all. Then you have to go for carefully checking about the passage or the questions, what it actually wants. And the thing is, আর এটা সবচেয়ে মজার কথা হচ্ছে যে সবগুলোতে আমরা পেয়েছি যে সবগুলো অর্ডারে যাবে, তাই না? কিন্তু এটাতে একটা টিপিক্যাল পার্ট হচ্ছে ইট ওয়ন্ট ফলো দ্য অর্ডার। ঠিক আছে, যেহেতু ম্যাচিং হেডিংস, আপনার এটা অর্ডার ফলো করবে না। ঠিক আছে, the answer will, you have to go through the passage on and on for quite a long time. আর থিং হচ্ছে যেগুলোর আনসার আপনারা করে ফেলবেন প্যাসেজ অ্যাকর্ডিং, ট্রাই টু কাট ইট, ক্রস সাইন দিতে পারেন, অথবা হচ্ছে আপনি হচ্ছে সামহাউ মার্কিং করে রাখতে পারেন যে দিস কোয়েশ্চেনস আনসার ইজ ডান। ঠিক আছে, বা এই পার্ট অফ হেডিংসটা আপনার করা done, so that you can easily identify যে okay, I have to switch on or I have to move on to the other part of it. Okay, so overall these are all the things, and the thing is যে আপনার হচ্ছে এরকম কিছুটা দেখতে হবে সেকশন। এখানে শুধু আমার একটা দেওয়া আছে, there will be lot of sections, আর এখানে কথা হচ্ছে there will be more headings than sections, মানে হচ্ছে কোয়েশ্চেন, মানে প্যাসেজ গুলো আপনার কম থাকবে কিন্তু তারা এই যে লিস্ট অফ হেডিংস গুলো অনেক বেশি দিবে, so that it can make you confuse যে আসলে প্যাসেজটার সাথে এটা এখানের কোনটার সাথে মিল আছে। Match all the headings on the question sheet, then transfer your answers to answer sheet. Cross out any headings that you have already used. যেটা আমি বলেছিলাম যে যে হেডিংস গুলো আপনারা ইউজ করে ফেলেছেন সেটাকে আপনারা ক্রস করে ফেলবেন, so that এটা বোঝা হয়ে যায় যে it's done. So এখানে দেখেন একটা প্যাসেজ আছে যে this has been a problem for a while now. Frederick Taylor was one of the forefathers of scientific management. Writing in the first half of the 20th century, he designed a number of principles to improve the efficiency of the work process, which have since become widespread in modern companies. So the approach has been around for a while. So যারা ফ্লুয়েন্ট রিডার তারা কি করছেন, আগে প্যাসেজটা পড়ে নিচ্ছেন, আর যারা ফ্লুয়েন্ট রিডার তা না তাদেরকে আগে কি করতে হবে, we will go with the questions. যেমন এখানে কিছু লিস্ট অফ হেডিংস আছে। লিস্ট অফ হেডিংস মানে সোজা কথা হচ্ছে আপনার এই পুরো প্যাসেজটাকে এক লাইনে সামারাইজেশন বা থিম আইডিয়াটা এখানে বলে দেওয়া আছে, ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। যেমন complaints about the impact of a certain approach, fundamental beliefs that are in fact incorrect, early recommendations concerning business activities, organizations that put, so এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন। এখন আপনাকে প্যাসেজ পড়ে বুঝতে হবে যে এখানের কোনটার সাথে আপনার হেডিং মিল আছে। যেমন এখানে কিছু সিম্পটমস দেখিয়ে দিয়েছে ওরা, এখানে দেখেন কিছু কিওয়ার্ডস লাগিয়ে দিয়েছে, ইন দ্য সেঞ্চুরি, ডিজাইন দ্য নাম্বার অফ প্রিন্সিপালস, ফ্রেডরিক টেইলর, ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি অফ ওয়ার্ক প্রসেস, কিওয়ার্ডস গুলো দাগিয়ে নিয়েছে এবং হচ্ছে কিছুটা মাথায় প্যারাফ্রেজ গুলো রেখে দিয়েছে যে এই প্যাসেজ দ্বারা আপনার এই জিনিসটা বুঝিয়েছে বা এইটা এটার মেন আইডিয়া ছিল বা থিমটা ছিল। দেন এখানে দেখেন কি বলেছে, আর্লি, আর এখানে বলছে ইন দ্য ফার্স্ট হাফ, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি,
there will be synonyms, not exactly আপনার আনসারটা দেওয়া থাকবে না বা প্যাসেজে ওইভাবে হেডিংসটা দেওয়া থাকবে না, there will be synonyms in the first half। যে কথা আর্লি কথাটাও সেটাই। recommendations means হচ্ছে designed a number of principles, principles means so characteristics, or we can say that this is the follow up things that or instructions that they are gonna do for it, or prerequisites। Then business activities which is improve the efficiency of work process। so এইটার সাথে আপনার এই প্যাসেজটার মিল আছে। সবাই কি ওভারঅল বুঝতে পেরেছি? ম্যাচিং হেডিংস মানে কি? আমাকে প্যাসেজ দেখে হেডিংস বা টাইটেলস গুলো, যেমন আমরা যে কোনো ধরনের স্টোরি বলেন, পোয়েম বলেন, আমরা টাইটেল দিয়ে সাধারণত পুরা যে জিনিসটা বা পোয়েমটা বা গল্পটা যেটা নিয়ে হবে আমরা একটা টাইটেলে ইনক্লুড করে দেই, বা একটা মোটামুটি একটা আইডিয়া, জেনারেল আইডিয়া দিয়ে দেই, রাইট? সো এই ম্যাচিং হেডিংসটা হচ্ছে ঠিক সেম, ঠিক আছে? যে আপনার এই প্যাসেজটা এই হেডিংস দ্বারা বুঝিয়ে দিচ্ছে, যে এই টাইটেলটা দিয়ে আপনার এই প্যাসেজে যা যা বলা আছে একটা থিম আইডিয়া প্রেজেন্ট করছে। কথাটা কি বুঝতে পেরেছি? নাজমুল মাহমুদ, though you are joining as the new member of today, but what do you think? ম্যাডাম ট্রাই করতেছি বুঝার। Yes, ফার্স্ট ক্লাস তো very good। Yes, thank you so much। That's the thing you should do here, put your effort and see and observe the class। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, সো আমি এতক্ষণ যা যা বললাম, can anyone just summarize or paraphrase, we can say? Anyone? Ashraf bhaiya, then Priyo bhaiya, Orgho bhaiya, Amit bhaiya, Zakir bhaiya, anyone? সামারাইজ করেন যে আমি কি বললাম, ম্যাচিং হেডিংসটা আসলে কি নিয়ে বোঝাচ্ছে বা কি হচ্ছে। রাহাত হোসেন ভাইয়া, কথা বলতে হবে, ইউ হ্যাভ টু স্পিক আপ, ইউ ক্যান রিমেইন সাইলেন্ট। তো আমরা গিয়েছি ক্যামব্রিজ আইএলটিএস 10 এর পেজ নাম্বার 114, আর এখানে দেখেন সেকশন 3, সেকশন 3 তে আপনারা কিছু প্যাসেজ দেখতে পাচ্ছেন, রাইট? ক্যান ইউ সি দ্য প্যাসেজেস এট 112? Yes, miss. ইয়েস। সো আপনাদের এরকম প্যাসেজ দেওয়া থাকবে, ঠিক আছে? অনেকগুলো প্যাসেজ দেওয়া থাকবে, অ্যান্ড গো টু পেজ নাম্বার 114। এরকম আপনাদের কিছু টাইটেলস বা হচ্ছে এক লাইনে কিছু হেডিংস দেওয়া থাকবে। সো আপনাদের এই হেডিংস দেখে ওই প্যাসেজের কোনটার সাথে মিল হয়েছে, ধরেন এই প্যাসেজের এর সাথে এই লিস্ট অফ হেডিংস এর কোনটা মিল আছে, আপনাদেরকে সেটা ম্যাচ করতে হবে, বের করতে হবে যে আমার এই নাম্বার প্যাসেজটা দিয়ে এই নাম্বার প্যারাটা দিয়ে অ্যাকচুয়ালি কি 28 বোঝাচ্ছে। নাম্বার কোশ্চেনটা হ্যাঁ, মিন সে করতেছেন। টাইটেল বা থিম আইডিয়া দেওয়া থাকবে আপনার কিসে, এই লিস্ট অফ হেডিংসে, তাই না রুহুল আমিন ভাইয়া? দিস ইজ হোয়াট ইউ ওয়ান্ট টু সে? Yes, ma'am. Okay, thank you so much. I appreciate your effort that you have tried at least to just summarize what have we just gone through it. Thank you so much. Can you say a little bit more about it? May I share one thing here? Yes, why not? ওকে, এখানে যেটা আমার কাছে যেটা মনে হয় যে আপু এখানে কিন্তু আমরা গত পরশুদিন যেটা প্র্যাকটিস করেছি যে সিরিয়ালটা মেনটেন করে, কিন্তু এই সেন্টেন্স এই প্যারাগ্রাফ গুলোতে কিন্তু সিরিয়াল মেনটেন করে না। Yes, very good. That's a very good thing you have to observe. আমরা আনসারস গুলো কিসে পাবো না, অর্ডারে পাবো না, যে হচ্ছে এখানে এই প্যারাতে এ নাম্বার প্যারাতে আমি আনসারটা পেয়ে গেছি, তার মানে এ নাম্বার প্যারা আর আমাদের কাজে লাগবে না। নো, আমাদের কোনো অর্ডার ফলো করবে না যে এটার পরে এটা পরের আনসার এই পরের প্যারাতে পাবো, বা যেহেতু এই আনসারটা আমার থার্ড প্যারায় পেয়েছি তার মানে থার্ড এর পরের থেকে পাবো। নো, যে কোনো জায়গা থেকেই হতে পারে। তার মানে আমাকে প্যাসেজটা কি করতে হবে, বারবার গো থ্রু করতে হবে। আর সবচেয়ে মেন কথা হচ্ছে আমাদের প্যারাটা সম্পর্কে, প্রত্যেকটা প্যারা সম্পর্কে আমাদের একটা কি ধারণা থাকা লাগবে, একটা থিম আইডিয়া মাথায় রাখা লাগবে যে এই প্যারাতে এই জিনিসগুলো বলা আছে। আর অফ কোর্স ইউ হ্যাভ টু আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস,
মেইন যে জিনিসগুলো আপনাদেরকে দাগিয়ে ফেলতে হবে। ওকে, নাও শরীফুল ইসলাম ভাইয়া, ক্যান ইউ হিয়ার মি? Yes, ma'am. Okay, Shoriful Aslam bhaiya, can you tell me what are known as keywords? Keywords হচ্ছে যে এখানে আমি কোশ্চেন গুলোতে দেখবো যে ভাইয়া আপনার ভয়েসটা খুবই লো, I can't hear anything. এখন শুনছেন ম্যাম? No. এখনো শুনছেন না? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, now it's clear. কিওয়ার্ড গুলি আমি ওই কোর্স থেকে মানে ভাই আবার চলে গেছে। এখন শুনছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ, কোশ্চেন থেকে আমি কিওয়ার্ড আবার চলে গেছেন। উনি আনসার বলতেন and it just shut down. Okay. আচ্ছা Shoriful Islam ভাইয়া, your speaker is giving some sort of problem, I guess so. আচ্ছা আশরাফ ভাইয়া, keywords Yes, বলতে miss. আমরা কি বুঝি? What do we mean by keywords? We mean by the keyword any name, date, Okay. number, noun, place, etc. Okay. So we Ma'am, can I hope say it's a summary of any paragraph. The keyword is the summary of any paragraph. No. keywords. Keywords No, are the no, very no. specific words. Keywords as are the not Ashraf was going to saying. summarize. Keywords মানে হচ্ছে আপনার মেইন যে শব্দগুলো বা এই প্যারাতে এই শব্দগুলো আপনার ইম্পর্টেন্ট, এগুলো যদি দাগিয়ে রাখেন আপনি যে কোনো জিনিসটা ইজিলি বের করতে পারছেন। যেমন নাউন্স গুলো, ঠিক আছে, নাউন্স এন্ড নাম্বারস গুলো। নাউন্স গুলো কি কি হতে পারে? ইট ক্যান বি নেম অফ আ প্লেস, Place. পারসন, অ্যানিমালস অর থিংস, ঠিক আছে, অথবা যে কোনো নাম্বারস হতে পারে, অথবা যে কোনো একটা লাইন হতে পারে যে এই লাইনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ ঠিক আছে, সো ইম্পর্টেন্ট থিংস। অ্যাডভার্ব হতে পারে না ম্যাম? অ্যাডভার্ব ইয়েস, অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, পার্টস অফ স্পিচ হতে পারে। আমি তো সেটাই বললাম। একটা জিনিস, দ্য ওভারঅল থিং ইজ the words that are important, অথবা the sentence which is important for the paras, for understanding the theme ideas, those are known as keywords, ঠিক আছে, or the important things. আচ্ছা, এবার যাচ্ছি যে আপনার ধরেন মাঝে মধ্যে সলভ করতে গিয়ে আমাদের মাঝে মধ্যে হয় যে দুটো অপশনের মধ্যে আমরা কনফিউজ হয়ে যায়। অনেক সময় হয় না যে এই সেন্টেন্স বা এই হেডিংস দ্বারা মনে হচ্ছে এটাও, এই ইনফরমেশনটাও তো দেওয়া আছে, আবার এই হেডিংসটা দেখে মনে হচ্ছে এটাতেও তো দেওয়া আছে, তাহলে আমি কোনটা পিক করব? দেন ইউ হ্যাভ টু গো ফর দ্য পার্টিকুলার টার্মস অফ ইট, মানে একদম স্পেসিফিক্যালি আবার আপনাকে গো থ্রু করা লাগবে, ঠিক আছে? সো it might happen or it will happen that you are confused between two headings. তখন আপনাকে এক্সাক্ট স্পেসিফিক সিচুয়েশনটা বের করে নিতে হবে, ঠিক আছে? কথাটা কি বুঝতে পেরেছি? জি। Yes, miss. Yes, miss.